কি বলবো, একটু চেষ্টাই করলাম আর কি। ভয় পাই গান গাইতে, গলা তো নয় যেন একেবারে ঢেড়ে ব্যাঙের মতো। এনিওয়ে, আজকে আপনাদের সাথে আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন মাছের একটা কিছু বানাবো। সেটা হচ্ছে মাছের পাকা তেঁতুলের টক বানাবো। খুব ইজি, একদম মশলা ছাড়াই, মানে একদমই মশলা থাকে না এবং খুব তাড়াতাড়ি বানানো হয়, কিন্তু টেস্টি বানাতে হয়, ভীষণ টেস্টি হয় এটা, যদি একটু টিপস অ্যান্ড ট্রিক্স মানেন তার জন্য। এখানে যে দেখছেন এই তেঁতুলটা আমি জলে ভিজিয়েই নিয়েছি। মাছ তো হলুদ নুন দিয়ে ম্যারিনেট করেই রেখে দিয়েছিলাম। আর এখানে মশলার বলতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা লাগবে, একটু 1 চিমটে হলুদ লাগবে, আর সর্ষে তেল দিয়ে যেমন মাছ ভাজা হয়, তো মাছ ভাজা করব আর মাছেরই করব, পাকা তেঁতুলের টক বানাবো। তো আপনারা কারা কারা এরকম টক, পাকা তেঁতুলের মাছের টক পছন্দ করেন বা করতে জানেন? সবাই কিন্তু এই রান্নাটা জানেন না, এবং সব জায়গার এই খাবারটাও নয়। অনেকে রান্নাটাই জানেন না, অনেকে আবার জানেন হয়তো, কিন্তু সেই সব টিপস অ্যান্ড ট্রিক্স মেনে কিন্তু করেন না। মানে যেখানকার যে এরিয়ার এই খাবার সেটার মতো হয় না অনেকের। তো সেক্ষেত্রে বলবো যে এটা কিন্তু একটা জায়গার ভীষণ পছন্দের খাবার। আমার তো পছন্দের খাবার। আর এটা গ্রীষ্মকালে বেশি চলে, শীতকালের থেকেও গ্রীষ্মকালে বেশি চলে। তো যে কোনো সময় অনেক কিছু জিনিস খেতে ভালো না লাগলেও মশলাদার এটা দিয়ে আপনি খেতে বসলেই দেখবেন খিদেটা বেড়েই যায়। তো আজকে আমি এই রান্নাটা করব। আর আমাকে তার আগে বলুন কারা কারা এই রান্নাটা খেয়েছেন। এনিওয়ে, আমি কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি। হিট হলেই আমি মাছ ভাজা শুরু করব। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে, তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, কারণ না হলে মাছগুলো কিন্তু লেগে যাবে। তো আমার ম্যারিনেট করা হলুদ নুন দিয়ে যে মাছগুলো আছে আমি একে একে দিয়ে দেবো কিন্তু কড়াইতে। আর এই রান্নাটা ভীষণ স্বাস্থ্যকর। আমি বলবো যাদের পেটের সমস্যা আছে, পাকা তেঁতুলের টক কিন্তু তাদের জন্য খুব উপকারী। আর অনেকে টক খেতে পছন্দ করেন না, টক খান না হয়তো অনেকে, তবে খুব কম জনই আছে টক পছন্দ করেন না। তো তাদের বলে এইরকম একটা রান্না খেয়েই দেখবেন। দেখুন, কথা বলতে বলতে তেলটা কিন্তু আমার অলমোস্ট গরম হয়ে গেছে। একটুখানি চারদিকে তেলটাকে আমি নাড়িয়ে নিলাম। আর এরপর কিন্তু আমি একে একে মাছগুলো এবার দিয়ে দেবো, 3টে মাছ। আর আমার যতটুকু মাছ লাগবে আমি তাই নিয়েছি, তাই জন্য সেই মতো কিন্তু তেঁতুলটা আমি নিয়েছি। এনিওয়ে, তেলটা যাতে না ছেটায় তার জন্য মাছটাকে সাইড দিয়ে দিতে গেছিলাম, আটকে গেছিলো। তো ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে। ভালো মানে একদম ক্রিস্পি করে ভাজা নয়, মানে একদম খুব কড়া ভাজা নয়, আর একদম কাঁচা ভাজাও নয়। এই মাছ কিন্তু মাঝারি ভাজতে হবে। আর যেটা হচ্ছে যে পাকা তেঁতুলের টক কিন্তু ছোট ছোট মাছে বেশি ভালো লাগে। আমি কিন্তু অলরেডি কথা বলতে বলতে এক পিঠ আমার হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টেই দিলাম। আর এই পাকা তেঁতুলের টকে কিন্তু আমরা মূলো দিতে পারি, কুমড়ো দিতে পারি, ঢ্যাঁড়সও দিতে পারি, তাতেও আর ভালো খেতে হয়। যদি ছোট মাছ হয় সেটা সেক্ষেত্রে আরও বেশি ভালো হয় এইসব সবজি দিলে। বড় মাছ আমার কাছে ছোট মাছ ছিল না, আর ছোট মাছ কাটা ধোয়া অনেক সমস্যা হয়, হাতে যেহেতু সময় কম থাকে, তো সে কারণে চটজলদি এই মাছ দিয়েই আমি বানাচ্ছি। এই বড় মাছ দিয়েও হয় না তা নয়, এটা দিয়েও হয়, কিন্তু সবজি দিলেও খারাপ লাগবে না। আমার কাছে যেগুলোর কথা বললাম ওগুলো নেই আপাতত। মাছগুলো কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে। দেখুন, এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠও আমি আবার একটু দিকে নাবিয়ে দিলাম। এক পিঠ অলরেডি হয়ে গেছে, আরেক দিকটা আমি খালি উল্টে দেব। তো এইভাবে মাঝারিভাবে মাছগুলো ভেজে নিলে খেতে ভালো হয় টকের জন্য। ভাজা শেষ হয়ে গেছে, এবার কড়াইতে আমি কিন্তু ফোড়ন দেব। আর এখানে বলে রাখি, মাছগুলো কিন্তু আগে থেকে একটু নুন আর হলুদ মেখে রাখলে বেশি ভালো হয়। কেন কি
সব মাছেই দরকার হয়, কিন্তু টকের মাছে যদি সঙ্গে সঙ্গে নুন হলুদ দিয়ে কড়াইতে দেওয়া হয় সেটা ভালো লাগে না। এখানে আমি তেঁতুলটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, আর যেহেতু বীজ ছিল তো আমি বীজগুলো কিন্তু ফেলে দেবো, আর তেঁতুলটাকে ভালো করে হাত দিয়ে চটকে স্ম্যাশড করে নেব। তাতে কি হয়, ওর যে গ্রেভিটা আছে ওটাই আমার কাজে লাগবে। এই বীজ আর ছোবড়াগুলো কিন্তু আমি ফেলে দেবো। তো তার আগে আমি কড়াইতে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের মধ্যে আপনাদের দেখালাম আমি এখানে কিন্তু আমি 5 ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন নিয়েছি। তো আমি সবার আগে শুকনো লঙ্কাটাই কড়াইতে দেব এখানে। আর এই এই ফোড়ন দেওয়ার আগে কিন্তু তেল আমার একদম হিট হলে পুড়ে যাবে লঙ্কাটা, সেজন্য লো ফ্লেমে টু মিডিয়াম ফ্লেমে রেখেই আমি এটা করব আর কি হিট এতে। তো সেক্ষেত্রে এবার চলুন আমি কিন্তু এবার দিয়ে দেবো লঙ্কা, শুকনো লঙ্কাটা কিন্তু এবার আমি দিয়ে দেবো। ভেঙে দিলে একটু ঝালটা বেরোবে। আর এখানে আপনি মাছ বুঝে নেবেন, শুকনো লঙ্কা দুটো দেওয়া যায়, যেহেতু আমার মাছ কম আছে তাই একটা দিলাম, আর দুটোও দেওয়া যায়, বেশি লঙ্কাটা জাস্ট ফ্লেভারটার জন্য আমার দেওয়া। আর এখানে বাকি দেবো এবার লঙ্কাটা একটু হয়ে গেলে কিন্তু এবার আমি কিন্তু 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন ছাড়া এখানে কালো জিরে ফোড়ন যারাই ব্যবহার করেন আমি বলবো 5 ফোড়নটা দিলে বেশি ভালো এবং বেশি ফ্লেভার হয়। পাকা তেঁতুল বা কাঁচা তেঁতুল টক বা আম টক বা যে কোনো টকে 5 ফোড়ন কিন্তু ভালো যায়। তো সেক্ষেত্রে আপনারা 5 ফোড়নটা দিয়ে একবার দেখতে পারেন যারা কালো জিরে ফোড়ন দেন। আমি বলছি না কালো জিরে ফোড়ন দেবেন না, কিন্তু 5 ফোড়নটা বেশি ভালো যায়। মানে যারা তেঁতুলের টক বানান, মানে যারা জানেন ভালো বা যাদের দেশের এটা খাবার, তারা কিন্তু 5 ফোড়নই দেবে বেশি। তো 5 ফোড়ন দেওয়ার পরে আমি কিন্তু ওই তেঁতুল গোলা জলটা আমি দিয়ে দিলাম, কিন্তু যেটা আমি স্ম্যাশড করে রেখেছিলাম। এখানে আমি জল কতটা আমি ঝোল রাখবো, টকের ঝোল ততটা বুঝে আমি জল দেব, কারণ মাছটাকে সেদ্ধ হতে হবে। আর এখানে বলে দিলাম শুরুতেই কিন্তু আমি হলুদ দিইনি, কারণ তেলে কিন্তু হলুদ দিলে সঙ্গে সঙ্গে অতটা হবে না, পুড়ে যায়, তাই আমি জাস্ট এখনই হলুদটা দিলাম। আর নুন আমি বুঝে দেবো অ্যাডজাস্ট মতো। টকটা আমি কতটা খাবো সেটা ডিপেন্ড করেই কিন্তু আমি নুন দিয়েছি এবং তেঁতুলটাও দেব, কারণ টকটা বুঝে নুনটা দিতে হবে এখানে। কারণ বেশি নুন টকের মধ্যে দিলে মানে ওই যে টেস্টটা হবে ভীষণ, প্রচুর নুন আর টক মিলে এতটাই মানে হবে, টক হয়ে যাবে, ব্যাপারটা তৈরি হবে ভীষণ বাজে খেতে। সেক্ষেত্রে টক বুঝে নুনটা আমি দেব, আর টক তেঁতুলটা আমি সেই মতো মাছ বুঝে দেব। আর টক আমি কতটা খাবো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমি অ্যাডজাস্ট করব নুন। আর অল্প বেশি টক যারা খেতে পারে না তারা কিন্তু চিনি দিতে পারে। এর মধ্যে কিন্তু ঝোলটা ফুটে গেছে, আমি মাছ দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু সেই ঝোলটা কতটা খাবো তার মতো করে আমি কিন্তু জল দেবো। জলটা এখানে যে কোনো জলটা যেহেতু ফুটছে, আমি এর উপর ঠান্ডা জল দিতে পারি না। আমার যদি জল আরও লাগে, মানে আমি ঝোল খেতে চাই, তাহলে কিন্তু আমি একটু গরম জলই দিতে পারি এখানে। আর আপনাদের বলে রাখি এখানে কিন্তু প্রচুর যদি টক হয় বা আপনারা কম টকও খান বা অনেকে বেশি টকও খায়, তাহলেও বলবো অল্প একটু চিনি দিতে হবে, যাতে ওই যে অসম্ভব তিখা টক ব্যাপারটা আছে সেটার থেকে যে মানে খাওয়ার মতো যে সুদিং বা যে টকটা তৈরি হয় সেইটা কিন্তু মানে লাগবে, একটু অল্প চিনি দিতে হবে। চিনিটা কিন্তু মিষ্টির জন্য দেওয়া হয় না, ওই তিখা ব্যাপারটাকে জাস্ট কমানোর জন্য। আর যারা অসম্ভব টক খান আমি বলবো তাদেরও বলবো একটু চিনি দিতে, কারণ এই টকটার কিন্তু টেস্টিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মিষ্টি হবে না বাট চেঞ্জ হয়ে যাবে। এখানে টকটা ফোটার পরে আপনি কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন, দিয়ে কিন্তু অবশ্যই 5 মিনিট ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিলে টকটা এবং সেটা ধিমি আছে, মানে লো ফ্লেম করে দেবেন, আঁচটাকে একদম সিমে করে মানে একদম লোতে রেখে এটাকে কিন্তু ঢাকা দিতে হবে 5 মিনিট। 5 মিনিট ঢাকা দেওয়ার পরে কিন্তু তবে আরেক দিক উল্টে ঢাকা দিতে হবে। তো চলুন, আমার মোটামুটি টকটার মধ্যে নুন দেওয়া হয়ে গেছে, হলুদ দেওয়া হয়ে গেছে এবং টকটায় আমি ফোটার পরে মাছও আমি দিয়ে ফেলেছি। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। আর তার আগে আমি দেখে নেব যে আমার নুনটা কতটা হয়েছে, টকটা কতটা হয়েছে, সেই বুঝে আমি
নুন আবার আমি অ্যাডজাস্ট করবো, কারণ এটা কিন্তু মনে রাখতে হবে এটা টক। কিন্তু এখানে যদি আপনি কিছু টিপস আর ট্রিক্স না মেনে চলান, খেতে কিন্তু ভীষণই বাজে হবে। হয়তো টক খাচ্ছি বলে টকই হবে, কিন্তু এই যে মাছের যে টকের ফ্লেভারটা ওটা কিন্তু আপনি পাবেন না। আর তো এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। আর আপনাদের বলে রাখি, পাকা তেঁতুলের টক যদি আগের দিন বানিয়ে রাখেন মাছের টক, সেটা ভীষণ ভালো খেতে হয়। তো অবশ্যই পরের দিন কিন্তু খাওয়ার আগে গরম করে নিতে হবে। আর যেদিন মনে হয় যে আপনি দিনের দিন খাবেন, তাহলে আপনাদের কিন্তু সবার আগে টকটা বানিয়ে এইভাবে বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। খাওয়ার আগে কিন্তু পরিবেশন করতে হবে। মিনিমাম 2 ঘন্টা ঢাকা দিয়ে থাকলে মাছের মধ্যে টকটা মোটামুটি ঢুকবে, তো খেতে ভালো লাগবে এই পাকা তেঁতুলের মাছের টক। আর না হলে আপনি যদি আগের দিন রাতে করে ঢাকা দিয়ে রেখে দেন, মানে ফুটিয়ে ভালো করে, তাহলে কিন্তু সেটা কিন্তু তার তো কোনো জবাবই নেই। তো মানে সেই টক আপনি যদি একবার খান, আপনাকে আমি বলবো আপনাদের, আপনি আবারও বলবেন আমি আরেকদিন টক বানিয়ে খাবো। ওটা আপনার জাস্ট খিদের পরিমাণটা বাড়িয়ে দেবে, এতটাই টেস্টি হয় আর কি। মানে মাছটার মধ্যে টক ঢোকে এবং মাছটা ভীষণ টেস্টি হয়। আর এখানে বলে রাখি, এই টক যেদিন রান্না করবেন তার সাথে কিন্তু কম্বিনেশানে একটা স্মোকি আলু সেদ্ধ তৈরি করে নেবেন। স্মোকি আলু সেদ্ধ মানে আলুটাকে সেদ্ধ না, মানে সেদ্ধ যদি করেনও, আপনার যদি পোড়ানোর মানে না থাকে, জায়গা না থাকে, আপনি কিন্তু ওটাকে সেদ্ধ করবেন। কিন্তু লঙ্কাটাকে হচ্ছে আঁচে বা উনুনে বা গ্যাসে পুড়িয়ে নেবেন, যার যেমন পরিস্থিতি আছে, দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আর ওই শুকনো পোড়া লঙ্কাটাকে ভালো করে মেখে নিতে হবে। তাহলে কিন্তু জাস্ট ফাটাফাটি এই টকের সাথে কিন্তু চলে। আর আপনার যদি পোড়ানোর অপশান থাকে, মানে উনুনে বা আঁচে বা যাই হোক, মাইক্রোওভেনেও অনেকে পোড়ায়, তো পোড়ানোর যদি অপশান থাকে তাহলে তো আর কথাই নেই, ওই আলু সেদ্ধর স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। তো এনিওয়ে ঢাকা দিয়ে দিয়েছি আমি। 5 মিনিট পর খুলে নিলাম। 5 মিনিট পর আমি মাছগুলোকে আরেক দিকে উল্টে নেব, আর উল্টে পাল্টে নেব, এবং কারণ একদিক আমার হয়ে গেছে, আরেক দিকটা খালি মোটামুটি হবে। এবার আমি কিন্তু একটু চিনি দিয়ে হয়তো অ্যাডজাস্ট করে নেব, কারণ দেখে নেব আমার কতটা টক হয়েছে, আমি খেতে পারবো সেই বুঝে। আর আরেক দিক বলে রাখি, এই আলু, আপনাদের যে স্মোকি আলুর ব্যাপারটা বলেছিলাম, ওটা কিন্তু ভীষণ মানে অ্যাডজাস্ট এই টকের সাথে। আপনি যদি কোনো সময় গরম ভাতের সাথে এই স্মোকি আলু সেদ্ধ আর একটু মাছের টক কাঁচা লঙ্কা নিয়ে বসেন, আমি তো বলবো আপনি মাংসও খাবেন না, ফ্রাইড রাইসও দিলে খাবে না, যতই সে মাংসপ্রেমী হোক আর ফ্রাইড রাইস প্রেমী হোক আর বিরিয়ানি প্রেমী হোক, এতটাই টেস্টি হয়। অবশ্যই কাঁচা লঙ্কা নিয়ে বসতে হবে, আর ওই স্মোকি আলু আর এই মাছের টকটা নিয়ে বসতে হবে। এনিওয়ে আমি দেখুন প্রচুর টক হয়েছে, আমি একটু কিন্তু অল্প জাস্ট চিনিটা দিলাম, দেখেই বুঝতে পারছেন কতটা দিয়েছি। এটা কিন্তু মিষ্টির জন্য নয়, জাস্ট ওই খাটা তিখা টক ব্যাপারটাকে কিন্তু আমি জাস্ট কাটানোর জন্যই দিলাম। এরপর হচ্ছে এখানে আরেকটা ট্রিক্স আমি ব্যবহার করব, সেটা দেখুন, সাথে দেখতে পাবেন। টকটা কিন্তু আমার হয়ে গেছে, এক দিকটা হয়ে গেছে, আরেক দিকটা কিন্তু এবার আমি ঢাকা দিয়ে দেবো। আর জাস্ট 2-3 মিনিট হলেই কিন্তু আমার হয়ে যাবে। তো নুন মিষ্টির অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এবার যে আমি ট্রিক্সটা ইউজ করব সেটা আপনাদের অবশ্যই শেয়ার করি। এই টকের হচ্ছে মেন মানে স্বাদটা চেঞ্জ, বা এই এত স্বাদ বা এত যে মানে খেতে ভালো লাগার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে জাস্ট উনুনটা বন্ধ করে কয়েক ফোঁটা কাঁচা তেল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে এই টকের স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর এটা যখন খাবেন জাস্ট ঢাকা দিয়ে রেখেই দেবেন, খুলবেনই না। কাঁচা তেল দেওয়ার পরে কিন্তু আর ফোটালে চলবে না, এখানে ঢাকা দিয়ে রেখে দেবেন। আর খাওয়ার আগে ঠিক ঢাকাটা খুলে যখন আপনি গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন, আহা, সে যে কি টেস্টি তার আর কোনো কল্পনাই নেই। সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়ে নেবেন। এই দেখুন কয়েক ফোঁটাই তেলটা দিলেন, এই তেলটা দিলে কিন্তু দিয়ে এবার মাছটা একটু নাড়িয়ে নেবেন, সব ঝোলটার মধ্যে পুরোটা কাঁচা তেলটা হয়ে যাবে। দিয়েই কিন্তু এবার ঢাকা দিয়ে দিতে হবে, দিয়ে গরম গরম ভাতের সাথে জাস্ট আপনি পরিবেশন করবেন। আমি তো বলবো আপনারা আবারও বানাতে চাইবেন। এনিওয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এবং খাওয়ার আগে কিন্তু আমি জাস্ট খুলবো। আর আপনাদের বলে রাখি, এই মানে এক্স্যাক্ট পাকা তেঁতুলের টক খেতে গেলে আপনাকে একটু আগের দিন রাতে আপনি বানিয়ে এইভাবে রেখে দেবেন, সকালবেলা আরেকবার ফুটিয়ে খাবেন, মাছের মধ্যে টকটা একদম অ্যাবজর্ব হয়ে যাবে, মানে ঠিকঠাকভাবে ঢুকবে। আর হচ্ছে আপনার
মানে খাওয়ার সময় একবার জবরদস্ত মানে একটা খাবার তৈরি হবে। আর না হলে যদি সেটা সম্ভবও না হয়, সকালবেলা আপনি একটা একদম ফার্স্টে যে রান্নাটা আপনার যাই রান্নাই থাক, সবার আগে মাছের টকটা আপনি বানিয়ে নেবেন। মানে কি বলবো, মানে অসাম একদম খাবার তৈরি হবে। সারাদিনের যতই আপনার অনেক সময় খেতে ইচ্ছে করে না, কোনো খাবারই ভালো লাগে না, টক ঝোল ঝাল এনিওয়ে কোনোটাই ভাল লাগে না, শুধু খালি সেদিনে আপনি বানিয়ে নেবেন একটুখানি স্মোকি আলু সেদ্ধ আর এই মাছের টক। তো এই ছিল আজকে আমার টপিক। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর চেষ্টা করবেন, যারা এই রান্নাটা অনেকেই জানে না, কারণ সব জায়গার এটা খাবার নয়, যে দেশে খাবার তারা ভালো জানে। আর যারা জানেন না বা অনেকে চেষ্টাও করেন, তারা এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনারা মেনে চলেন, দিয়ে এই টকটা বানান, আমি বলবো একদম আপনারাও পারবেন এই রান্নাটা করতে এবং খেতে আপনাদেরও ভালো লাগবে। একবার চেষ্টা করে দেখতে পারেন, আমি এইটুকু রিকোয়েস্ট করতে পারি। এনিওয়ে, ঝালটা এতে কাঁচা লঙ্কা আপনি দিয়ে দিতে পারেন ফোটার সময়, তবে শুরুতে ফোড়নে দেবেন না, শুধু ফোড়নে শুকনো লঙ্কাই লাগে। এনিওয়ে, আজকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং একটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আমি এই পর্যন্ত রাখছি, আমি আবার আসবো নেক্সট একটা কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন আর সুস্থ থাকুন। শীতকাল পড়েছে, নিজেদের খেয়াল রাখবেন। আর আমি তাহলে আজকে আসি, বাই বাই।